আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দেখেন, ফাসলুন আল কালিমাতু লাফজুন উদিআ লিমা'নান মুফরাদিন। দেখো, প্রথম হচ্ছে ফসলটা কালিমার ব্যাপারে। কেমন? প্রথমে কালিমার সংজ্ঞা দিচ্ছে। फसलुन अल कलिमातु लफ्जुन। अल कलिमातु लफ्जुन, कलिमा ऐसा लफ्ज है, कलिमा ऐसा लफ्ज है उदिआ लिमाअनन मुफरदिन। उदिआ जिस लफ्ज को वदा किया गया, जिस लफ्ज को वदा किया गया, वदा मानी বানানো হয়েছে। ঠিক আছে, লফজুন এটা বলছিলাম মৌসুফ হওয়ার কারণে ऐसे लफ्ज করে অনুবাদ হয়। কেমন? कलिमा ऐसा लफ्ज है उदिया जिस लफ्ज को वदा किया गया लिमाअनन मुफरदिन। किसके लिए? माना ये मुफरद के लिए, माना ये একক মানার জন্য। একক মুফরদিনের আরব কয় রকম হয়? তিন রকম। কয় রকম? তিন রকম। মুফরাদিন বললে মানানের কি হয়? সিফাত। মানানের কি হয়? লিমাআনান, লাম আসে হারফে jar না, মা'নান মজরুর। তো মৌসুফ যদি কি মজরুর হয়, সিফাতে কি হবে? মজরুর হবে। মৌসুফ সিফাত এগুলো তাবে'র কিসিমের মধ্যে থাকে না, তাবে পাঁচ প্রকারের মধ্যে সিফাত আছে না। তো দেখো, তো মা'নান মুফরাদিন, সেজন্য এটাও মা'নানের সিফাত হওয়ার কারণে মুফরাদিন এটাও কি হয়েছে? মজরুর হয়েছে। কেমন? তারপর মুফরাদুন পড়লে লফজুনের সিফাত হবে। লফজুনের কি হবে? দ্বিতীয় সিফাত হবে। কেমন? লফজুন যদি মুফরাদুন পড়ে। আর মুফরাদান পড়লে মা'নানের মধ্যে যে জমির আছে, জমিরের কি হবে? হাল হবে। কি হবে? হাল হবে। বুঝাচ্ছে? তো আমরা মা'নানের সিফাত পড়তেছি আর কি। उदिआ जिस लफ्ज को अदा किया गया लिमाअनन मुफरदिन, मुफरद माना के लिए, मुफरद माना के लिए একক মানার জন্য, একক মানার জন্য। ওয়াহিয়া মুনহাসিরাতুন ফি সালাসাতি আকসামিন। ওয়াহিয়া, ওয়াহিয়া মানে কালিমা। ওয়াহিয়া মানে কি? কালিমা मुनहसिरतुन, कलिमा मुनहसिर है फी सलासत अक़साम। कितने अक़साम में? तीन अक़साम में। অর্থাৎ তিন আকসামের মধ্যে সীমাবদ্ধ। তিন আকসামের মধ্যে কি? সীমাবদ্ধ। কেমন? কালিমা তিন আকসামের মধ্যে সীমাবদ্ধ। কালিমা মানে বুঝো, কালিমা শাব্দিকের আবিধানিক অর্থ কি? এটা বলি না। কালিমা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জখম করা। কি করা? এই কি করা? জখম। জখম বুঝো? মারলে বা কোনো কিছু করলে আঘাত পায় না, এই জখম, এটাকে বলা হয় কি? জখম করা। ঠিক আছে, তো কালিমাকে কালিমা কেন বলা হয়? কালিমাকে কালিমা কেন বলা হয়? কালিমা এটা এমন একটা শব্দ যেটা মানুষকে কোনো একটা কিছু বললে অনেক সময় খুশি হয়, অনেক সময় তার অন্তরে কি করে? জখম করে। অনেক সময় কি করে? আঘাত করে। সেজন্য এটাকে কি বলা হয়? কালিমা বলা হয়। ঠিক আছে, সেজন্য শেয়ারের মধ্যে আসছে জারাহাতুস সিনানি লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। বলতেছে যদি দাঁত দিয়ে কাউকে কি করা হয়? জখম করা হয়। যদি কি করা হয়? জখম করা হয়, তাহলে জখম করলেও সেইটাকে ওষুধ টষুধ লাগালে বা এমনি কি হয়ে যাবে? এটা পরে যাবে না? যেটাকে ব্যথা পাইছে এটা কি হয়ে যাবে? পরে যাবে। কেমন? কিন্তু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, কিন্তু জবানের মাধ্যমে মানুষকে যখন জখম দেওয়া হয় সেটা আর কি হয় না? করে না। সেজন্য বালাগাতের একটা কবিতা পড়বেন সালাসাতে। এখানে আছে ইযা তানাফারাল ওয়াদ মিসলুহা কাযুজাজাতি কাসরুহা লা ইউজবারু। বলছে ইযা তানাফারাল ওয়াদ মিসলুহা, যখন মানুষের মোহাব্বতটা যখন নফরতে পরিবর্তন হয়ে যায়। আমি একজনকে মহব্বত করি, কিন্তু এক একটা কাজ করতে করতে যখন সেই মোহাব্বতটা কিসে পরিবর্তন হয়ে যায়? ঘৃণায় পরিবর্তন হয়ে যায়, তখন অন্তর কি হয়ে যায়? ভেঙ্গে যায়। অন্তর কি হয়ে যায়? ইযা তানাফারাল ওয়াদ মিসলুহা কাযুজাজাতি কাসরুহা লা ইউজবারু, তখন সেই নফরত দ্বারা যখন পরিবর্তন হয়ে যায়, ঘৃণা দ্বারা মোহাব্বত পরিবর্তন হয়ে যায়, তখন হচ্ছে কাযুজাজি, তখন ওই সীসার মতো হয়ে যায়। গ্লাস দেখতেছো না?
সীসার মতো হয়ে যায়, কাসরু জায়গাতে কাসরুহা লা ইউজবারু, যখন এই জানালার মধ্যে বলো, গ্লাস বলো, যেই সীসা আছে, ঠিক আছে, আয়না আছে, এগুলো ভেঙে গেলে যেমনি জোড়া লাগানো যায় না, তেমনি ভাবে ওই অন্তরে কষ্ট দিয়ে যখন মোহাব্বতটা নফরত দিয়ে পরিবর্তন হয়ে যায়, সেটাও আর জোড়া লাগানো যায় না। তাহলে বোঝা যায় কালিমা অর্থাৎ শব্দ মানুষকে কত আঘাত করে। সেজন্য কথা বলার সময় এমন ভাবে বলবো যেন আমার কথাই যেন একদম মানুষ কি না পায়, আঘাত না পায়। বুঝা আসছে? সেজন্য বলা হয় জারাহাতুল লিসান আসআবু মিন জারাহাতিস সিনান, অর্থাৎ জবানের জখমটা দাঁতের জখমের চেয়ে কি বেশি কঠিন, বেশি কি শক্ত। বুঝা আসছে? এটা বাহ্যিক একটা কথা বোঝার জন্য বললাম আর কি। কেমন? এই বুঝা আসছে? তাহলে কলিমার এটা এমনি শাব্দিক ভাবে বলছি, কলিমার আসল তারিফ হচ্ছে এটা, আল কালিমাতু লফজুন উদিয়া लिमानन मुफरदिन, अर्थात वो लफ्ज जिसको वदा किया गया एक मुफरद माना के लिए, एकक माना के लिए। बुझाচ্ছে? সেটা কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর কি ইসমুন, এক নম্বর কি दूसरा ফাইলুন, तीसरा हरफुन। ঠিক আছে, ইসমুন ওয়া ফাইলুন ওয়া হরফুন, ইসিম আর ফাইল আর तीसरा হরফ। বুঝাচ্ছে? দেখো এরপরে সংক্ষিপ্তভাবে এখানে হাসারের ভিত্তিতে কিছু তারিফ করতেছে, এরপরে আবার স্পেশাল এক একটা তারিফ করবে সুন্দরভাবে। বুঝাচ্ছে? এটা সংক্ষিপ্তভাবে বলতেছে। দেখো ইম্মা ইয়াতো আন লা তাদুল্লা আলা মানান ফি নফসিহা ওয়া হুয়াল হরফ। ला तदुल्ला वो दलाल ना करेगा अला मानन फी नफ्सी, अपने खुद माना पर क्या ना करेगा, दलाल ना करेगा, वह हुवल हर्फ, वो क्या है, हर्फ है। बुझाচ্ছে? আও তাদুল্লা আলা মানান ফি নফসিহা, আবার अगर तादुल्ला अला मानन फी नफ्सिहा, अपने खुद माना पर क्या करे, दलालत करे, वयक्तरिनु मानाहा, और वयक्तरिनु मानाहा, और उसका माना किसका, कलिमा का। हाजमीर किसकी तरफ लूट रहे हैं, कलिमा की तरफ। तो कलिमा का माना मिलते हैं फी अहदिल अज़मिनतिस सलासा, अज़मिनतिस सलासा, तीन जमाना में से कोई एक जमाना के साथ। আজমিনাটা হচ্ছে জামানার জমা, জামানার কি जमा। ठीक है, अज़मिनतिस सलासा, तीन जमाना में से कोई एक जमाना के साथ मिलते हैं। তাহলে वो हुवल फ़िअल, वो क्या है, ফাইল है। তো আপনারা জানেন নিজের অর্থ নিজে, শব্দ কালিমা যখন নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তিন জামানার কোন একটি জামানার সাথে কি রাখে, সম্পর্ক রাখে, তখন সেটা কি হয়, ফাইল হয়। বুঝাচ্ছে? এরপর দেখো আও তাদুল্লা আলা মানান ফি নফসিহা, या वो दलालत करे अपने खुद माना पर, वलम यक्तरिन मानाहा, वलम यक्तरिन, और नहीं मिलते हैं मानाहा, कलिमा का माना नहीं मिलते हैं, बिही, अर्थात कोई जमाना के साथ नहीं मिलते हैं, वह हुवल इस्मु, वो क्या है, इस्म। অর্থাৎ জামানা পাওয়া যায় না, জামানা নিজে অর্থ নিজে প্রকাশ করে কিন্তু কোনো জামানা নেই, তাহলে সেটাকে কি বলবে, ইসম বলবে। কত বুঝাচ্ছে? এরপর দেখো এখন যে তারিফগুলো বলবো সেগুলো মুখস্থ করে নিতে। কেমন? এখন যেগুলো বলবো দেখো, ফাহাদুল ইসমি, ফাহাদুল ইসমি, হাদ মানি তারিফ, হাদ মানি কি তারিফ। ঠিক আছে, মান্তিকের মধ্যে পড়বে তারিফ কাকে বলে। ঠিক আছে, এখানে হদের আলাদা গিয়েছে, মুআররাফ, মুআররাফের প্রকার। দেখো ফাহাদুল ইসমি, इस्म का तारीफ, इस्म का तारीफ देखो, इस्म का तारीफ देखो, कलिमतुन, कलिमतुन तदुल्लु अला मानन फी नफ्सिहा गैर मुक़तरिनिन बिअहदिल अज़मिनतिस सलासा। देखो कलिमा आता फहदुल इस्मी, इस्म तारीफ है कलिमतुन, ऐसा एक कलिमा, ऐसा एक कलिमा, तदुल्लु अला मानन फी नफ्सिहा, जो अपने खुद माना पर क्या करता है, दलालत करता है, गैर मुक़तरिनिन, मिलने के अलावा, मिलने के अलावा, बिअहदिल अज़मिनतिस सलासा, तीन जमाना में से कोई एक जमाना के साथ मिलने के बगैर, অর্থাৎ নিজে প্রকাশ করে এবং তিন জামানার কোন একটি জামানার সাথে কি রাখে না, সম্পর্ক রাখে না। আনি, আনি, আনি মানে मेरी मुराद, आनी माने की, এই আনি মানে কি मेरी मुराद। ঠিক আছে, मेरी मुराद की আল মাদি, আনি ফাইল আসছে, মফউল আসছে না, এই আনি ফাইল, আনি
অর্থাৎ মেরি মুরাদ আল মাদিয়া, কি আমার মুরাদ। এখানে তাহলে সিগার মধ্যে ফাইল চলে আসছে, ফাইল চলে আসছে, ঠিক আছে। তো আনি মেরি মুরাদ আল মাদিয়া, কি জামানা তিনটার মধ্যে থেকে, জামানা মানে আমার উদ্দেশ্য কি, আনি মেরি মুরাদ, আনি মানে কি মেরি মুরাদ আল মাদিয়া, কি মাজি। দুই নম্বর ওয়াল হালা, ওয়াল হালা হাল, ওয়াল ইস্তিকবালা আর ইস্তিকবাল অর্থাৎ মুস্তাকবিল। তাহলে জামানাদার উদ্দেশ্য হচ্ছে মেরি মুরাদ মাজি হাল মুস্তাকবিল, বুঝা আসছে। তারপর দেখো যেমন রাজুলিন ওয়া ইলমিন, যেমন রজুল যেমন রজুলিন ওয়া ইলমিন, ঠিক আছে। অর্থাৎ রজুলুন পুরুষ, রজুলুন কি পুরুষ, পুরুষ যখন বলছে তখন সেখানে নিজের অর্থ নিজে প্রকাশ করছে, কেউ করে নাই, পুরুষ বুঝাইছে না, কিন্তু জামানার সাথে সম্পর্ক আছে নেই। ইলমুন আলম বুঝাইছে না, কিন্তু জামানার সাথে সম্পর্ক আছে নেই, তাহলে সেটা হচ্ছে ইসিম। কথা বুঝাচ্ছে, এই বুঝছো, হ্যাঁ মাশাআল্লাহ। তারপর দেখো ওয়া আলামাতুহু, ওয়া আলামাতুহু, খুজামির হচ্ছে ইসিম, ইসিমের দিকে ফিরতেছে কেমন, ইসিমের আলামত কি, ইসিমের আলামত দেখো সিহহাতুল ইখবারি আনহু, এক নাম্বার ইসিমের আলামত হচ্ছে ইখবার আনহু কা সাহিহুনা, ইখবার আন সাহিহুনা, ইখবার আন সাহিহুনা, সেটা লাস্টে বুঝাবে ইখবার আন মানে কি। তারপর আমি বলে দিচ্ছি ইখবার আন মানে হচ্ছে মুসনাদ ইলাইহুনা, কি হওয়া, মুসনাদ ইলাই হওয়া, কি হওয়া, মুসনাদ ইলাই হওয়া, বুঝা আসছে। তো সে এক নম্বর ইসিমের আলামত হচ্ছে মুসনাদ ইলাই হওয়া। যেমন দেখো জাইদুন কাইমুন, জাইদুন কাইমুন, মুসনাদ ইলাইটা কি হয়, মুবতাদা হয় না, ঠিক আছে। তো জাইদুন কাইমুন, এখানে জাইদুনটা কি মুসনাদ ইলাই না, জাইদুন কি মুসনাদ ইলাই অর্থাৎ মুবতাদা, ঠিক আছে। তারপর দেখো দুই নম্বর আলামত কি, ওয়াল ইজাফাতু, ঠিক আছে। इसिम का अलामत एक नंबर पढ़ছি সিহাতুল ইখবারি আন, আতে ইখবার আন সহি হোনা তে মুসনাদ ইলাইহি হওয়া। দুই নম্বর হচ্ছে ওয়াল ইজাফাতু, কি হওয়া, ইজাফাত হওয়া। নাহু, নাহু মানে যেমন, নাহু মানে কি যেমন, নাহু মানে কি যেমন, ঠিক আছে। নাহুটা সবসময় ইজাফাতে ব্যবহার হয়, ঠিক আছে। দেখো নাহু গুলামু জাইদিন, গুলামু জাইদিন আলাদা বাক্য হিসেবে বললে আর কি, কেমন গুলামু জাইদিন, গোলামও কি জাইদিন, জায়েদের গোলাম। এখানে গোলাম ওটা মুজাফ হয়েছে কি হয় নাই, এই জায়েদের গোলাম, গোলামও মুজাফ হয়েছে না, হ্যাঁ। দেখো তারপর ওয়াদুখুলু লামিত তারিফি, ওয়াদুখুলু লামিত তারিফি অর্থাৎ মা'রাফার লাম দাখিল হওয়া, ওয়াদুখুলু অর্থাৎ দাখিল হোনা লামিত তারিফি, মা'রাফা কা লাম, মা'রাফা কা লাম দাখিল অর্থাৎ মুআররাফ বিল লাম হওয়া, অর্থাৎ কি হওয়া, মা'রাফ আল লাম হওয়া। যেমন দেখো আর রাজুলু, যেমন কি আর রাজুলু, ঠিক আছে। যেমন এখানে আর রাজুলু আলিফ লাম দাখিল হয়েছে রাজুলুর উপর, তাহলে এটা মা'রাফা হয়ে গেছে, অর্থাৎ মা'রাফা তো হয়েছে, এটা হচ্ছে আলিফ লাম হওয়া, এটা হচ্ছে ইসিমের কি আলামত, ইসিমের কি আলামত। আর রাজুলু পুরুষটি কেমন, দেখো ওয়াল জাররু ওয়াত তানমিনু, এবং কি হওয়া, জার হওয়া এবং কি হওয়া, তানমিন হওয়া, জার হওয়া এবং কি হওয়া, তানমিন হওয়া। দেখো নাহু বিজাইদিন, কি হওয়া, বিজাইদিন, জাইদিনের মধ্যে তানমিন হয়েছে, কি হয়েছে, জার হয়েছে, ঠিক আছে। হ্যাঁ আবার হরফে জার হওয়া, এটাও কেমন, হরফে জার ইসমের উপর দাখিল হয়ে যায়, কিসের উপর দাখিল হয় না, ফাইলের উপর দাখিল হয় না। তো জার হওয়া, হরফে জার হওয়া এবং কি হওয়া, তানমিন হওয়া, এগুলো কিসের আলামত, ইসমের আলামত। তারপর দেখো ওয়াত তাসনিয়াতু ওয়াল জামউ ওয়ান নাআতু ওয়াত তাসগীরু ওয়ান নিদাউ, অর্থাৎ তাসনিয়া হওয়া ইসমের আলামত, জামা হওয়া, ওয়ান নাআতু সিফাত হওয়া, ওয়াত তাসগীরু মুসাগগার হওয়া, ওয়ান নিদাউ এবং নিদা হওয়া, বুঝাচ্ছে। এগুলো মুখস্থ করে নেবে কেমন, ফা ইন্না কুল্লা হাযিহি, বেশক কুল্লা হাযিহি, ইয়ে তামাম, হাযিহি ইশারা হচ্ছে পূর্ববর্তী যেগুলো কি বলছে, কি বলছে, আলামত বলছে, ইয়ে তামাম খওয়াসুল ইসমি, ये तमाम क्या है, खवास मानी अलामत আর কি,
অর্থাৎ ইসিমের খুসুসিয়াত, ইসিমের বৈশিষ্ট্য, খাওয়াস মানে বৈশিষ্ট্য কেমন, তো আলামত আর কি। তো বলতে ये तमाम इस्म का क्या है, खासा है, আলামত। ইসিমের কি ये तमाम क्या है, इस्म का আলামত, ঠিক আছে। তারপর দেখো ওয়ামানাল ইখবার আন, এটা বাংলাদেশে ওয়ামানাল ইখবার আন, অর্থাৎ ইখবার আন का माना क्या है, अन यकून महकूमन अलैहि, इखबार आन द्वारा उद्देश्य আছে কি হওয়া, মাহকুমান আলাই হওয়া, কি হওয়া, মাহকুমান আলাই হওয়া, ঠিক আছে। মাহকুমান আলাই মানে মুস্তাদিলে, মাহকুমান আলাই মানে কি, মাহকুমান আলাই মানে কি, মাহকুম বিহি মানে মুসনাদ, অর্থাৎ খবর, মাহকুম মানে কি খবর মুসনাদ, আর মাহকুম আলাই মানে মুসনাদ, ঠিক আছে। তো माना इखबार आन द्वारा उद्देश्य है कि महकुम अलैह लिकौनी ही, क्योंकि महकुम अलैह जो है वो फाइलन क्या होता है, क्या होता है, फाइल होता है, औ मफऊलन और क्या होता है, औ मुब्तदान और क्या होता है, मुब्तदा होता है, बुझाচ্ছে। देखो এরপর দেখো ওয়ায়ুসাম্মা দিয়ে ইসিমকে ইসিম কেন বলে সেটার নামকরণের কারণটা উল্লেখ করতেছে, কেমন নামকরণটা উল্লেখ করতেছে। देखो ওয়ায়ুসাম্মা ইসমান, और उसका क्या नाम रखा गया, এই যদি এই আলামতগুলো ইসিমের উপর দাখিল হয় বা কোনো কলিমার উপর দাখিল হয় তাহলে সেটা ইসিম হয়। তো এটাকে ইসিম কেন নাম রাখছে বলতেছে ওয়ায়ুসাম্মা, उसका नाम रखा गया इस्मान, क्या रखा गया, इसिम नाम रखा गया, কেন, लिसुमुविही আলা কাসিমাইহি লা লিকাউনিহি ওয়াসমান আলাল মানা, সেটার মধ্যে দুইটা কারণ আছে, এখানে ইখতিলাফ আছে। অনেকে বলছে যেমন বসরিরা বলে যেটা আমরাও বলি, ইসিমকে ইসিম এই জন্য বলে যে ইসিমটা হচ্ছে ফাইল এবং হরফের চেয়ে কি উঁচু, ঠিক আছে, উঁচু মাকামের মধ্যে, ফাইল এবং হরফের চেয়ে উঁচু মাকামের মধ্যে কি আছে, ইসিম আছে। কিভাবে, হরফ তো নিজের অর্থ নিজে কি করতে পারে না, প্রকাশ করতে পারে না, সেজন্য হরফের উপরে ইসিম। তেমনি ভাবে ফাইলের উপরে কেমনে, ফাইল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলে জামানার কি হয়, মুহতাজ হয়। কিন্তু ইসিম এটা এমন নিজের অর্থ নিজে প্রকাশ করে, কারোর সাথে কি রাখে না, সম্পর্ক রাখে, নিজে নিজে কি রাখতে, ঠিক আছে, নিজে। সেজন্য ইসিমকে ইসিম এই জন্য বলা হয়, ইসিমের অর্থ হচ্ছে বুলন্দি হওয়া, উঁচু হওয়া, কারণ ইসিমটা ওই দুই প্রকারের চেয়ে উঁচু, সেজন্য ইসিমকে কি বলা হয়, ইসিম বলা হয়, বুঝাচ্ছে। তো কিন্তু অনেকে যেমন কুফিরা বলে যে ইসিমকে ইসিম এই জন্য বলা হয়, ওয়াসমন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আলামত। তো এটার মাধ্যমে একটা ইসিমকে চিনা যায়, সেজন্য ইসিমকে ইসিম বলা হয়, বুঝাচ্ছে, এটা বলতেছে। দেখো তাহলে আমরা গ্রহণ করি কাদেরটা, বসরিরটা, ঠিক আছে। তাহলে বুলন্দ হওয়ার কারণে আমরা এটাকে ইসিম বলি, কেমন, কিন্তু কুফিরা বলে এটা আলামত হওয়ার কারণে কি বলে, इसिम बोले, ठीक है। देखो वह इस्मान, और उसका नाम रखा गया इसिम, क्यों, लिसुमुविही अला कसिमैही, क्योंकि उस इसिम का बुलंद होने की वजह से, अला कसिमैही, तो देखो अला कसिमैही, उसका दो किस्म पर बुलंद होने की वजह से, दो किस्म पर क्या होने की वजह से, दो किस्म माने की इसिम और सॉरी फ़ाइल और हरफ, फ़ाइल और हरफ पर बुलंद होने की वजह से इसिम को इसिम कहते हैं। ला लिकौनिही, ना के इसिम होने की वजह से वस्मान, वस्मान माने अलामत, अतः अलामत होने की वजह से नहीं है, अलामानन, अतः मानार ऊपर अलामत चिन्ह होवार कारणे সেটাকে ইসিম বলা হয় না। এটা বলে, এটা বলছে কেন, এটা হচ্ছে কুফিদেরকে কি করে দিছে যায়, রদ করে দিছে যায়, বুঝাচ্ছে। অর্থাৎ কুফিরা যেটা বলে সেটাকে কি করে দিছে যায়, আলামত বলছে যে সেটাকে রদ করে দিছে, বুঝাচ্ছে। তো আমরা এতটুকু পর্যন্ত ইনশাআল্লাহ ভালোভাবে শিখে নিব, ঠিক আছে।